Welcome to my YouTube channel. I hope so you will enjoy my videos. Thank you and please support my channel. হ্যালো সবাইকে, আমি মালবিকা আর মালবিকার গল্প কথায় আবার এক নতুন গল্প নিয়ে চলে এলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ঠাকুরের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আমার এই ছেলেকে নিয়ে যখন প্রথম গুজরাট এসেছিলাম তখন ওর বয়স ছিল মাত্র 45 দিন। যদিও বা আমি একা ছিলাম না, আমার সাথে আমার মাও আছে। মাকে রেখে আমার দিদি জামাইবুড়াও এসেছিল, ওরা তারপর ফিরে চলে যায়। প্রথমে তো ওকে নিয়ে বড্ড অসুবিধের মধ্যে সত্যি আমি আর মা কখন কি করব না করব সে সময়টা কোনোভাবেই কুলিয়ে উঠতে পারছিলাম না। মনে হচ্ছিল যে এই 24টা ঘন্টাও বোধহয় আমাদের হাতে অনেক কম সময় হয়ে যাচ্ছে। না ঠিকঠাক খাওয়া দাওয়া, না ঠিকঠাক ঘুম, কোনো রকমভাবেই একটু রান্না বান্না আর খাওয়া দাওয়া আর ঘুম এরকমটাই চলছিল। তারপর আস্তে আস্তে যাই হোক, ও যখন একটু একটু করে বড় হতে শুরু করলো, তারপর নিজের থেকেই দেখলাম যে ওর অনেকটাই অভ্যেসও চেঞ্জ হয়েছে। আর আমরাও একটু হাত পা ছেড়ে একটু উঠে বসতে পারছি, ঘুরতে পারছি, আর রান্না বান্না খাওয়া দাওয়া সেটার ক্ষেত্রেও একটু সময়টা করে উঠতে পারছি। ওঠো 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 গো, স্নান করতে হবে, ওঠো। ওঠোর নাম নেই, এত ঘুমোচ্ছে। ওঠো ওঠো যে উঠবে না, উঠবে না। একটু খাবে না তেল মাখাবো? একটু খেতে হবে না, তেল মাখবে, তারপর স্নান করবে, তারপর খাবে। আমার ছেলে যখন হওয়ার পরে পরে যখন একদম ছোট ছিল, নিউ বর্ন, তো সেই সময়টা ওকে মাই তেল মাখাতো, তারপর স্নান করাতো। 10-15 কি 20 দিন মতন হবে। তারপর থেকে কিন্তু আমি তেল মাখাতে শুরু করেছি আর আমি স্নান করাতে শুরু করেছিলাম। ও যখন হয়েছিল তখন ছিল শীতকাল, তো দেখতাম মা যখন স্নান করাতো তারপরে ও এত কান্নাকাটি করতো, সেই জন্য ভাবলাম যে না, একটু আমি ওকে স্নান করাই, হয়তো আমার কাছে স্নান করলে একটু কম কান্নাকাটি করতে পারে। সত্যি তাই হলো, আমি ওকে আমার কাছে নিয়ে স্নানটা করাতে শুরু করলাম আর দেখলাম সত্যি ও কান্নাকাটিটাও একটু কম করতে শুরু করেছিল। তো তারপর থেকে আমারই তেল মাখানো, ওকে মালিশ করে দেওয়া, ব্যায়াম করে দেওয়া, আর তারপর স্নান করানো সবটাই করি। এখন ওকে মায়ের কাছে রেখে আমি একটু খেয়ে আসবো, কারণ মায়ের খাওয়া হয়ে গেছে। ওকে স্নান করাতে করাতে মা তখন খেয়ে নিয়েছিল, তো মায়ের সাথেও এখন একটু খেলা করবে আর আমি সেদিকে খেয়ে চলে আসবো। মানে এরকমটা না করলে সেটাও হয় না। মাঝে মাঝে আবার ও ঘুমিয়ে যায়, তখন সুযোগ হয় আমি আর মা একসাথেই খেয়ে নিই, কিন্তু বেশিরভাগ সময়টাতেই মায়ের কাছে ওকে হয় রাখতে হয়, নাহলে আমি আমার কাছে রাখি। তো এখানে গরমটা অত্যাধিক পরিমাণে পড়েছে, যেন মনে হচ্ছে এসি ছাড়া বোধহয় একটা দণ্ড চালানো যাচ্ছে না। মানে রুমের বাইরে বেরোলেই ভীষণভাবে গরম। আর কি বলবো, এতটাই যে গরম, গুজরাটের দিকে নর্মালি একটু বেশি গরম হয়, তো সত্যি এই অনুভব করতে পারছি যে কতটা গরম এত তাড়াতাড়ি পড়ে গেছে। তো যাই হোক, আর এবার একটু ওর সাথে খেলতে খেলতে আমি আর ও দুজনেই ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর পরে আবার একটা কোনো ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে।